আরে আমাদের সরকার নতুন প্রকল্প বার করেছে যার নাম যুবসাথী, যেখানে বেকার ছেলেদের ১,৫০০ টাকা করে দেয়া হবে যারা যারা মাধ্যমিক পাশ করেছে ২১ বছর পার হয়ে গেছে তাদেরকে। আরে ভাই, ছোটাছুটি করছে কি আর সাধে ভাই, আমাদের যুব সাথে টাকা অ্যাকাউন্টে ঢুকলো বলে। কি বলছিস ভাই, সত্যি? আরে হ্যাঁ রে, আমি এক্ষুনি বাড়ি থেকে ঘরে টিভি দেখে আসলাম। মমতা ব্যানার্জি এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা বলেছিল না, সেটা তো আগে গিয়ে ৭ তারিখ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য নদিয়া জেলায় অবস্থিত শান্তিপুর নামে একটি গ্রামে ৪ জন বন্ধু থাকত। তারা শহর থেকে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি না পেয়ে গ্রামে এসে কাজকর্ম করত। প্রথম বন্ধুর নাম শান্তনু, দ্বিতীয় রাহুল ও সঞ্জু, চতুর্থ পুচু। সবাই মিলে চায়ের দোকানে বসে যখন আড্ডা দিচ্ছিল, ঠিক সেই সময় পুচু তার বন্ধুদের কাছে যেতে লাগল। কিরে, তোরা এখানে বসে আছিস? ওদিকের খবর শুনেছেন? কিসের খবর ভাই? আরে আমাদের সরকার নতুন প্রকল্প বার করেছে যার নাম যুবসাথী, যেখানে বেকার ছেলেদের ১,৫০০ টাকা করে দেয়া হবে যারা যারা মাধ্যমিক পাশ করেছে ২১ বছর পার হয়ে গেছে তাদেরকে। কি বলছিস ভাই? আরে হ্যাঁ রে হ্যাঁ, ফর্ম ফিল আপ তো শুরু হয়েই গেছে। তোরা চটপট করে রেডি হয়ে যা তো, ১০টা বাজলেই একবার বেরিয়ে যাব। কি ভাবছিস? তাড়াতাড়ি চল। ঠিক আছে ভাই, তুই কোনো চিন্তা করিস না, আমার গাড়িতে করে সবাই চলে যাব। তোরা সব তাড়াতাড়ি বাড়ির দিকে যা, সব ডকুমেন্টস নিয়ে নিস কিন্তু। কি হলো ভাই, শান্তনু এখনো আসলো না? একটা ফোন করে দেখ না। ওই তো আসছে। কিরে, তোর এত দেরি হলো কি করে? আর বলিস না ভাই, শালার গাড়ি স্টারই নেয় না, ওর জন্য যত সব দেরি হয়ে গেল। ওই দেখ ভাই, বাস চলে এসেছে। আরে বন্ধু, আরে ভাই, কোথায় কি গেছিলে? করছি? সব ভালো তো? এই তোমরা সবাই লাইন করে দাঁড়াও। আরে ধুর ভাই, ধুর ছাই। অফিস আরে আর এরা ভালো ছাইপাস লাগে না। কি করে? সব ১২টা বেজে গেছে, এখনো অফিস খুলিনি। কিরে ভাই, কি ভাবছিস? কিসের ভাবনা চিন্তা হচ্ছে এত? ভাবছি ভাই, যুবসাথীর ফর্ম জমা দিও তো। অনেক দিন হলো, টাকাটা কবে আসবে বলো তো? তা তো ভাই বলতে পারবো না, দেখা যাক, সামনে তো ভোট। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছিল এপ্রিল মাসে চালু হয়ে যেতে পারে। দেখা যাক কবে কি হয়। টাকা পেলে তুই কি করবি বলতো? ভাবছি টাকা পেলে মুড়ি ঘুগনি চপের দোকান দেব, কি ভালো হবে না? তুইও ভাই পারিস ঘটে। আরে আরে, আস্তে আস্তে, তোর আবার কি হলো এত? আরে ভাই, ছোটাছুটি করছে কি আর সাধে ভাই, আমাদের যুব সাথে টাকা অ্যাকাউন্টে ঢুকলো বলে। কি বলছিস ভাই, সত্যি? আরে হ্যাঁ রে, আমি এক্ষুনি বাড়ি থেকে ঘরে টিভি দেখে আসলাম। মমতা ব্যানার্জি এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা বলেছিল না, সেটা তো আগে গিয়ে ৭ তারিখ হয়ে গেছে। তাহলে ভাই এবার তো খুব মজা। তাহলে ১,৫০০ টাকা দিয়ে কি করবে বলে ভেবে রেখেছিস? ভাবছি একটা মোটর বাইক কিনে নিই কিস্তিতে। ১,৫০০ তো এখান থেকে পেয়ে যাব, আর না হয় কিছু টাকা জমিয়ে প্রতি মাসে কিস্তির টাকা শোধ করে দেব। তাহলে তো একটা মোটর বাইক হয়ে যাবে, তাই না? আমি তো ভাই ভেবে রেখেছি, আমি একটা আইফোন কিনব। কি ভালো হবে না?
নেনে অনেক হয়েছে, যার যা ইচ্ছা সব কিনিস ভাই। এখন তো এবার একটু বাড়ির দিকে চল, কালকে সকালে আবার দেখা হবে। এক্ষুনি যে যা পারে সব কিনিস। পরের দিন সকালে বটগাছের ছাউনিতে সব বন্ধু এসে দেখা করার কথা ছিল। আস্তে আস্তে করে সকলেই বটগাছের দিকে এগিয়ে যেতে থাকে। কিরে, বাকি সবাই কোথায় গেল? সবার তো আজকে এখানে আসার কথা। জানি না ভাই। জানিস না তাহলে? ঠিক আছে, খানিকক্ষণ অপেক্ষা করা যাক, কি বলিস? ঠিক না? ঠিক ওই সময় পুচু তার বুলেট গাড়ি নিয়ে আস্তে আস্তে তারা বন্ধুদের দিকে আসতে লাগলো। আরে ভাই, সত্যি সত্যি গাড়ি কিনে ফেললি? তোর জবাব নেই, মুখে কথায় দাম আছে। দেখ, তোদের ভাই যা বলে তা করে, কখনো কথার খেলাপ করে না, তোরা ভালো করেই জানিস তো। ঠিক আছে, তোরা থাক, আমি এখন আসছি। ওর আবার কি হলো বুঝি না তো। আমার গাড়ি কেনার কথা শুনে বাড়ি গিয়ে বোধহয় ও কিনবে, হাবভাব তো তাই মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যুবসাথী টাকায় কি কিনলে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এই নতুন চ্যানেলটি কার্টুন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমাদের নতুন নতুন ভালো ভিডিও আসতে চলেছে। সাবস্ক্রাইব করো আমাদের কার্টুন বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।